নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। শিক্ষার্থীদের চিত্র প্রদর্শনী, মূল্যায়ন ও সংবর্ধনা আরিত্রী আর্ট একাডেমির অঙ্কন প্রশিক্ষণের এক অনন্য প্রতিষ্ঠান আরিত্রী আর্ট একাডেমি, যার কর্ণধার অঙ্কন প্রশিক্ষক সমীরণ অধিকারী, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির প্রশিক্ষণপ্রাপ্ত। এর অধীন শতাধিক শিক্ষার্থী শীতের সোনালী মিষ্টি রোদ্দুর মেখে বার্ষিক মূল্যায়নে অংশগ্রহণ করেছে। এদের উৎসাহ দানে দেওয়া হয়েছে সম্মাননা স্মারক এবং তাদের আঁকা ছবির প্রদর্শনী গৌড়া সোনাময়ী উচ্চ বিদ্যালয় ময়দানে। এদিন শিক্ষার্থীদের অভিভাবিকাগণ আলপনা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ব্যাপক সংখ্যক। তাদেরও সম্বর্ধনা স্মারক উপহার দেওয়া হয়েছে। 11ই জানুয়ারি রবিবার এই মিলন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চিত্রশিল্পী অজিত কুমার রাউত। এদিন অভিভাবক শিক্ষার্থীদের সাথে আরও সামিল ছিলেন এই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুষার ব্যানার্জির পৌরোহিত্যে শিক্ষক সুব্রত কুমার বুড়াই, মলয় কুমার দিন্ডা, প্রসেনজিৎ মোলা, সাংবাদিক শ্রীকান্ত পাত্র সহ আরও অনেকে। আরিত্রী আর্ট একাডেমির কর্ণধার সমীরণ মাইতি উপস্থিত সবাইকে স্বাগত অভিনন্দন জানিয়ে এই সৃজনশীল নান্দনিক অঙ্কন প্রশিক্ষণের সাথে সকল জীবের বাসযোগ্য সুস্থ সবুজ পরিবেশ সৃজনেও শিক্ষার্থীদের প্রাণিত করানোর বার্তা দিয়েছেন। এদিনের প্রারম্ভিক সভা সঞ্চালনায় ছিলেন রবিশঙ্কর মাঝি। গৌড়া সোনাময়ী থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। অভিনন্দন জানাবো আজকে এই আমার প্রোগ্রামটাকে সমৃদ্ধ করার জন্য। কচিকাচারা একদম ভোর উঠে, গার্ডিয়ানরা ভোর উঠে একদম শীতে কাঁপতে কাঁপতে এখানে এসে আমার প্রোগ্রামটা, আমার পরীক্ষা সমস্তটাকে সমৃদ্ধ করেছে। তার জন্য বিশেষভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাবো। তো শিল্পের সম্পর্কে বলতে গেলে আমি প্রথমেই বলবো, আমাদের যে সমস্ত আঁকাঝোঁকা হয় খুব ভালো জিনিস। যে সমস্ত আঁকাঝোঁকা ছেলে মেয়েরা, বাচ্চা কচিকাচারা যারা ছবি ছবা আঁকে, তার জন্মগত অধিকার এটা বলা যায়। কারণ আমরা যদি আমাদের পূর্বপুরুষ বা প্রথম মানুষ যখন সৃষ্টি হয়, তখন মানুষ খাওয়া দাওয়ার জন্য পশু শিকার করত। আদিম মানুষ পশু শিকার করার জন্যে তারা গুহাতে আক্রমণ করত, গুহা থেকে সমস্ত পশুজন্তু বের করে শিকার করত। কিন্তু গুহাটাকে নিজেদের বাসযোগ্য ভেবে গুহায় বাস করতে থাকলো। তারপর কি জানি সহজাত প্রবৃত্তি মানুষের, তারা অপটু হাত নিয়ে তারা পাথর বা খোঁচাখাড়ি দিয়ে ওরা ছবি আঁকা দেয়ালে শুরু করলো। তা আমাদের একটু ইতিহাস একটু বললে ভালো হবে, হয়তো বুঝে যাবে আমাদের ক্ষেত্রে। আমি খুব বক্তা নয়, আমার এটা খুব ভালো করে। ছোট ছাত্রছাত্রী আজও এঁকে চলেছে তার তুলির কাগজে। এগিয়ে চলো আমার প্রিয় ছাত্র সমীরণের এই আর্ট গ্যালারি 2026-এর শুরুতে তার এই বাৎসরিক উৎসব। ধন্যবাদ জানাই। আগামী দিন আরো সফল হোক সমীরণের এই একাডেমি। আমি বিভিন্ন একাডেমির কর্মধারের কাছে প্রভাবিত হয়ে আমি যা প্রচেষ্টা করেছি, আমি খুবই পরিচালনার দিকে তবে আমার হাতে খড়ি। আমি একটু চেষ্টা করেছি স্টুডেন্টদের যাতে একসঙ্গে মিলিত হয়ে একটা মিলন উৎসবের মতো, এবং সেখানে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের তাদের হাতের কাজ ডিসপ্লে করে সবাই একটা প্রশংসার দাবি রাখছে।
আর আমাদের আমার এটা দ্বিতীয় বর্ষ। আমি প্রথম বর্ষ করেছিলাম নানা রকম রামপুর হাই স্কুলে। ছোট ছোট ছাত্রছাত্রী আজ গৌরা সোনাময়ী আঙিনায় আমার অনুষ্ঠান সেজে উঠেছে। সবাই হচ্ছে আন্তরিক সহযোগিতায়, ওনারা সহযোগিতা করেছেন বলে আমি এই ধরনের অনুষ্ঠান বিকশিত করতে পেরেছি। আগামী দিনে ওনারা আমার পাশে অবশ্যই থাকবেন। আমি আগামী দিনে মানে আমার পরিকল্পনা আছে, আমি শুধু ছবি আঁকা নয়, গান বাজনা আবৃত্তি জেনারেল কুইজ আরও যেসব বিভিন্ন আছে যে সাংস্কৃতিক অ্যাক্টিভিটি, তার উপরে আমি একটা মঞ্চে সবাইকে হচ্ছে নিয়ে মোটামুটি এই আগামী বছর মানে আগামী দিনে যে আনুকূল্যতাই করতে চাই। এবং পরিবেশ সচেতনতা করে আমি বর্ষাকালে একটা বৃক্ষরোপণ কর্মসূচি করেছিলাম। শুধু তো পুঁথিগত বিদ্যা বা শিক্ষা নিলে তো হবে না, প্লাস প্রকৃতি প্রেমীরও মানে মনও চাই ছাত্রছাত্রীদের। সেই জন্য আমার ইচ্ছা প্রতি বছর যাতে আমি কিছু সংখ্যক গাছ দিয়ে আমি প্রকৃতি মাতার সবুজায়ন অলঙ্করণ হচ্ছে করে দিতে পারি। শ্রম দিয়ে আমাকে সহযোগিতা করছেন আমার স্বেচ্ছাসেবক ভাই সহ সবাই। আমি সবাইকে একজনে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমি পুরো ক্রেডিটটা আমি সবাইকে মানে ভাগ করে দিতে চাচ্ছি। সরস্বতী অধিকারী, প্রীতি মেটা, তনুশ্রী শাসমল, এরপরে সুপ্রিয়া চৌধুরী, একটু হাত